আর নবী রসুল অলিয়া উলিয়া আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রিয়জন যারা কোনোভাবে না কোনোভাবে জেলখানায় তারা আসছে। ইবলিশের যেমন কোনো অভিভাবক নাই, এই ধরনের অবাধ্য কিছু সন্তান আমাদের মাঝে আছে। কিন্তু আমরা ওই মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে ভক্তি জ্ঞানে দেখতে হবে, আদব কায়দা, মা বাবার প্রতি আমাদের দায়িত্ব, এইগুলি তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন। বাউল গানের মধ্যে যে পালা গান থাকে, পালা গানটা মূলত আমরা আমরা এইভাবে গান করি যে যেটা মানব ধর্ম, মানবতা বোধ, একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে, আর সৃষ্টির প্রতি সবসময় দয়ার দৃষ্টি যেমন আল্লাহ তাআলা রাখেন, সেই আল্লাহর বান্দা হয়ে সে আল্লাহর সেই নিয়ম নীতিতে আদর্শে যদি আমরা চলতে না পারি, তাহলে চামড়ায় মানুষ হলে তার হবে না। চেহারা দেখতে মানুষের মতো, কিন্তু আমার ভিতরটা পশুকেও হার মানায়। এই আলোচনাগুলি আমরা প্রত্যেকটা স্টেজের মধ্যে করে থাকি। কেউ যদি উল্টাভাবে চলেও, কিন্তু দেখা যায় ওই যেখানে পালাগানটা হইলো ওখানে এমন কিছু আলোচনা আসে, তার জীবনের চলার পথটাই পরিবর্তন ঘটে। পরিবর্তনটা উন্নয়ন, সেটা ডিমোশন না। না, উনি তো মানে হাসে, উনি হাসতে থাকে আর বলে যে আসলে কি আমাদের গুরুজন, আমাদের অভিভাবক যারা, তো আর নবী রসুল অলিয়া উলিয়া আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রিয়জন যারা কোনোভাবে না কোনোভাবে জেলখানায় তারা আসছে। এখন জেলখানায় আমারও তো একুশিলাই হয়ে গেল, তা আমারও বোঝা হলো জেলখানার কি অবস্থা। এখানে এসে আমি আল্লাহর ওই অলিয়া উলিয়া নবী রসুল যারা এসেছিলেন মিথ্যা অপবাদে, তাদেরকে মনে হয় অনুসরণ, ওনার কোনো অনুতাপ, ওনার কোনো জ্বালাতাপ। কারণ কি আসলে আমরা তো এই সত্যিকার অর্থে জগৎ সংসারের নিচু লোভ লালসা কামনা বাসনা, পরশ্রী কাতরতা, পরের সৌন্দর্য দেখলে আমরা দুর্বল হয়ে যাই, তার দোষ খুঁজি। হঠাৎ করে এত এত মানে যশ খ্যাতি এটা কোত্থেকে আইলো? নিশ্চয়ই আর পিছনে একটা অবৈধ কিছু আছে। এটা হইলো পরশ্রী কাতরতা, পরের সৌন্দর্য দেখে আমি একেবারে কাতর হয়ে যাই, ঈর্ষা হিংসা বিদ্বেষমূলক আচরণ করি। কিন্তু তার ভিতরে গুণাবলীটা সেটা আমরা দেখি না, বুঝি না। কিন্তু আল্লাহ তাআলা চান কারো যদি একটা গুণ থাকে, 9টা যদি দোষ থাকে, তাহলে তোমরা পারো তো যদি তার নামে কিছু বলতে চাও, তাহলে তার গুণাবলীটা আলোচনায় আনো।